আমরা এই টেবিলটা নিয়ে কাজ করতেছি। এই টেবিলটাতে অনেকগুলো রেকর্ড আছে এবং প্রতিটা রেকর্ডের জন্য একটা করে আইডি দেয়া আছে। তো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 4 5 6 7 9 এরকম আইডি দেওয়া আছে। এখন আমি যদি চাই যে শুধুমাত্র 9 নম্বর আইডির এই রেকর্ডটা আমি দেখতে যাচ্ছি বা আমি 4 নম্বর আইডির এই রেকর্ডটা দেখতে যাচ্ছি, তাহলে আমরা কীভাবে দেখতে পারি FastAPI? আমরা এজন্য এখানে যে কাজটা করব, এখন আমরা এখানে কোড লিখে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এজন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, রাউট ডিফাইন করতে হবে। রাউট ডিফাইন করার জন্য আমরা এখানে যে কাজটা করব, আমাদের প্রথমে লিখতে হবে @app ডট, আমরা যেহেতু এগুলো গেট করব সেজন্য এখানে আমি জাস্ট গেট মেথড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে যদি আসি, এখানে এসে আমি বলে দিচ্ছি কোর্স স্ল্যাশ, আমি এখানে বলে দিচ্ছি আইডি। তাহলে আমি যে এখানে যে রাউটটি ডিফাইন করলাম এটা এক্স্যাক্টলি কীরকম হবে, এটা এক্স্যাক্টলি হবে আমি যদি পোস্টম্যানে যাই, এটা এক্স্যাক্টলি আমাদের হবে এই যে এরকম, ধরেন 127.0.0 অনক্লোন 8000 স্ল্যাশ এই যে কোর্স, দেন এখানে আইডি 6, এখানে 5 6 7 8 যে কোনো আইডি আমরা দিতে পারি। আফটার দ্যাট আমরা আবার যদি কোডে ব্যাক করে আমাদের এখন কি করতে হবে, একটা ফাংশন ডিফাইন করতে হবে। ফাংশন ডিফাইন করার জন্য আমরা এখানে লিখব ডিএফ, দেন ফাংশন নেম আমি এখানে দিচ্ছি গেট কোর্স, এখানে আমরা দেব আইডি ইন্টিজার হিসেবে আমরা আইডি দিই। এখন কোশ্চেন হচ্ছে এখানে আইডি আমি ইন্ট নিলাম, আর আইডিটা এক্স্যাক্টলি কোথা থেকে আসবে? আইডিটা এক্স্যাক্টলি আসবে আমাদের পাথ প্যারামিটার থেকে। দ্যাট মিনস আমরা এই যে এখানে যে আইডিটা দিচ্ছি এই আইডিটা এক্স্যাক্টলি আমাদের চলে আসবে। আর ইন্টিজার টাইপের নেওয়ার পিছনে রিজন হচ্ছে, দেখেন আমি যাতে এখানে ইউজারে এসে যাতে ধরেন স্ট্রিং টাইপের বা যে কোনো টাইপের যাতে এরকম আইডি দিতে না পারে, আমি চাচ্ছি এক্স্যাক্টলি ইন্টিজার টাইপের আইডি আসবে, যে কারণে আমরা এটা ইন্টিজার নিয়ে নিয়েছি। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের যে এসকিউএল কোয়েরিটা আছে এটা এক্সিকিউট করতে হবে। এটা এক্সিকিউট করার জন্য আমাদের এখানে লিখতে হবে কার্সর ডট এক্সিকিউট। আফটার দ্যাট আমরা এখানে এসকিউএল কোয়েরিটা লিখবো যে এক্স্যাক্টলি কোন টেবিল থেকে আমাদের রেকর্ডটা আসবে। তো এর জন্য আমরা এখানে যে কাজটা করব, আমি এখানে লিখলাম সিলেক্ট স্টার, আমাদের কোন টেবিল থেকে আসবে, আমরা ডেটাবেস যদি দেখি আমাদের এই যে কোর্স নামে যে টেবিলটা আছে এই টেবিল থেকে আমাদের ডেটাটা আসবে। তাহলে আমি এখানে বলে দিলাম কোর্স। আমি এখানে বলছিলাম যে এগুলো লোয়ার কেসও আমরা দিতে পারি, আপার কেসও দিতে পারি। তো আমি এখানে আপার কেসেই দিয়ে দিচ্ছি ফ্রম কোর্স টেবিল থেকে আসবে, এবং কোর্স টেবিলে কোথায় থেকে আসবে, তো আমরা এখানে বলে দিচ্ছি হোয়ার। সো হোয়ার কীভাবে লিখতে হয় বা হোয়ার কীভাবে কাজ করি অলরেডি এগুলো আমরা কিন্তু দেখছিলাম, আপনাদের সবাইটাই জানা আছে। আফটার দ্যাট আমি কি ধরে যাচ্ছি, আইডি ধরে যাচ্ছি। তাহলে আইডি অ্যাসাইন, এখানে আমি দিচ্ছি পার্সেন্ট এস হচ্ছে আমাদের প্লেস হোল্ডার হিসেবে কাজ করে, যেখানে হচ্ছে আমাদের আইডি এর মান বসবে। ওকে, এরপর আমরা লিখব যে স্ট্রিং আকারে আমরা এখানে লিখব স্ট্রিং আইডি। আমরা এখানে প্যারামিটার টাপল আমরা ক্রিয়েট করলাম, আর এখানে হচ্ছে আমাদের রিয়েল যে আইডিটা আছে সেই রিয়েল আইডিটা এখানে এক্স্যাক্টলি আমাদের থাকবে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি আমাদের রেকর্ডটা পাইছি। এখন যে কাজটা করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি এখানে ভেরিয়েবল নেম দিচ্ছি কোর্স। এই কোর্স ভেরিয়েবলের ভিতর আমি অ্যাসাইন করব কার্সর ডট ফেস 1। আমরা একটা রেকর্ড আমরা ফেস করতে যাচ্ছি, যে কারণে কার্সর ডট ফেস 1 আমি এখানে বলে দিচ্ছি। ওকে, আমরা এখানে একটা কাজ করতে পারি যে এক্স্যাক্টলি যদি দেখা যায় আমরা ডেটা পাই, সেক্ষেত্রে তো আমরা কোর্স এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। আর যদি দেখা যায় কোনো কারণে যদি আমরা ডেটা যদি না পাই, মানে ওই আইডি ধরে যদি কোনো রেকর্ড না পাই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ইফ নট কোর্স, মানে যদি দেখা যায় কোর্স ভেরিয়েবলের ভিতরে যদি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেব। আমি এখানে দেব যে রেস বলতে উপস্থাপিত হবে বা আমাদের সামনে আসবে একটা মেসেজ আমরা দিয়ে যাচ্ছি। ধরেন আমি এখানে দেবো HTTP এক্সেপশন। দ্যাট মিনস এখানে HTTP এক্সেপশন দিলাম, বাট HTTP এক্সেপশন চিনতে পারতেছি না। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রম FastAPI ইম্পোর্ট FastAPI, এরপর আমাদের দিতে হবে HTTP এক্সেপশন। তাহলে আমি যদি এই নিচের দিকে নামি, তাহলে দেখেন এখানে প্রপারলি কিন্তু HTTP এক্সেপশন কিন্তু চিনতেছে। তাহলে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে লিখব যে একটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্যাটাস আন্ডারস্কোর কোড, স্ট্যাটাস কোড এই ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব, ধরেন আমি এখানে যদি লিখি যে স্ট্যাটাস, দেখেন স্ট্যাটাস কিন্তু পাচ্ছে না। তাহলে আমি যে কাজটা করব, আমি একবার উপরের দিকে যদি উঠি, উপরের দিকে উঠে আমি যে কাজটা করব HTTP এক্সেপশন যে আছে এরপর কমা দেবো, কমা দিয়ে আমি এখানে লিখব স্ট্যাটাস দেওয়ার পর আমি যদি নিচে যদি নামি, নিচে নেমে আমি এখানে যে কাজটা করব যে স্ট্যাটাস, দেখেন এখন কিন্তু স্ট্যাটাস প্রপারলি চিনতেছে।
স্ট্যাটাস ডট আমি এখানে লিখব http_404 নট ফাউন্ড। যদি দেখা যায় যে আমার যদি কোনো কিছু না পাই তাহলে আমাকে এই মেসেজটা দিয়ে দেবে। ওকে, এরপর ধরেন আমি করতে চাচ্ছি আরেকটা ভেরিয়েবল নিলাম, ডিটেল নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করলাম, ধরেন এখানে দিলাম যে কোর্স উইথ আইডি। আমি এখানে বলে দিচ্ছি ওয়াজ নট ফাউন্ড। এটা মেইনলি আমাদের কাজ করবে কি, যদি আইডি ধরে যদি কোনো রেকর্ড খুঁজে না পাই সেক্ষেত্রে। তাহলে আমি এখানে যে কাজটা করব, রিটার্ন এখানে করতেছি, রিটার্ন আমি এখানে যদি লিখি যে কোর্স আন্ডারস্কোর ডিটেল, দেন আমি এখানে বলে দিচ্ছি কোর্স, দেওয়ার পর এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পর আমি যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে আসার পর আমি এখানে 9 নম্বর যে আইডিটা আছে সেই 9 নম্বর আইডি দিয়ে যদি সেন্ডে ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, ডিটেল নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের দেখাচ্ছে নট ফাউন্ড দেখার পিছনে রিজন হচ্ছে আমরা যখন রাউট ডিফাইন করছিলাম এখানে আমরা সিলেক্ট একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে কোর্সের আগে আমরা স্ল্যাশ দেইনি। দ্যাট মিনস রুট ইউআরএলের পর আমাদের স্ল্যাশ আফটার দ্যাট কোর্স স্ল্যাশ আইডি আসবে। তো আমি যদি এখন আসি পোস্টম্যানে এসে যদি 9 নম্বর আইডি দিয়ে আমি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রপারলি দেখাচ্ছে কোর্স ডিটেল ইনস্ট্রাক্টর ফার্স্ট বাসার নেম হচ্ছে FastAPI কোর্স, দেন হচ্ছে ডিউরেশন 1 আইডি এটা, এবং এখানে যদি ওয়েবসাইটে আমরা ক্লিক করি তাহলে আমরা ওয়েবসাইটটা কিন্তু এখানে প্রপারলি দেখতে পাবো। দ্যাট মিনস আমরা যদি এখানে ওয়েবসাইটে যদি আসি, ওয়েবসাইটে করে আমরা দেখা যাবে যে আমরা এখানেও দেখতে পাবো ওয়েবসাইটটা। ওকে, দ্যাট মিনস এখানে যদি আমরা এটা ওপেন করি, দেখেন প্রপারলি আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। django অ্যান্ড ব্যাকএন্ড API ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। ওকে, আপনার চাইলে কোর্স মডেলটা দেখতে পারেন। এখন দেখা যাচ্ছে যে আমি আইডি দিয়ে যদি আইডিটা পাই ডেটাবেজে, তাহলে তো প্রপারলি আমরা ডেটা ফেস করতে পারতেছি। এখন আমি এখানে যদি 1 নম্বর আইডিটা দেই, 1 নম্বর আইডি দিয়ে আমরা এখানে যদি আসি, দেখেন 1 নম্বর আইডিতে আছে কি মেশিন লার্নিং শাকিল ভাইয়ের নাম দিয়ে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে এখানে দেখেন প্রপারলি মেশিন লার্নিং ইনস্ট্রাক্টর শাকিল ভাইয়ের নাম দেখাচ্ছে, ডিউরেশন 3, দ্যাট মিনস 3 মান্থ, আইডি 1 দেখাচ্ছে। এখন আমি যদি এমন একটা আইডি দিই যেটা অ্যাভেলেবেল না, দেওয়ার পর আমি সেন্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, কোর্স উইথ আইডি 101 ওয়াজ নট ফাউন্ড। দ্যাট মিনস যদি দেখা যায় ওই আইডিটা যদি আমাদের অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই মেসেজটা দেবে। এখানে দেখেন 101 এই আইডিটা অ্যাভেলেবেল না। তো আপনারা এভাবেই এখন থেকে দেখা যাবে যে আইডি ধরে কোনো রেকর্ড ফেস করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।